আসসালামু আলাইকুম। আমি ইন্টারিম গভর্নমেন্ট বা অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। খুব মেটিকুলাসলি ফলো করছি। আপনারা কিছুটা হেফাজত মনে হচ্ছে আমার কাছে। আসলে একটা বিপ্লবী ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার, আপনাদের মূল দায়িত্বগুলো কি? 10-15টা দায়িত্ব হতে পারে। সেগুলো আপনারা আইডেন্টিফাই করেন, সেগুলি স্মুথলি আপনারা ইমপ্লিমেন্ট করেন। কোনো রাজনৈতিক দলকে উপদেশ দেওয়ার আমার মনে হয় আপনাদের কোনো প্রয়োজন নাই। কোনো রাজনৈতিক দল কীভাবে পুনর্সংগঠিত হবে, তারা কীভাবে মেইন স্ট্রিম অফ অ্যাডমিনিস্ট্রেশনে আসবে, জনগণ তাদেরকে গ্রহণ করবেন কি না, এই সমস্ত ব্যাপারে উপদেশ দেওয়ার জন্য তো আপনাদেরকে ওখানে দেওয়া হয়নি। আমার মনে হয় আপনারা আপনাদের যে করণীয় কাজগুলো সেগুলো ভালো করে চিহ্নিত করুন। এই যাদের 15, 16, 17 বছরের স্বৈর শাসন এবং তাদের কারণে যে দুঃশাসনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা নিহত হয়েছে, আহত হয়েছে, যাদের কারণে রক্তক্ষরণ হয়েছে, তাদেরকে চিহ্নিত করুন, তাদেরকে আইনের আন্ডারে আনুন। আপনারা ইলেকশন কমিশনকে রিফর্ম করুন, আপনারা মেইন অ্যাডমিনিস্ট্রেশনকে রিফর্ম করুন, জুডিশিয়ারি রিফর্ম করুন, পিএসসিকে রিফর্ম করুন, পুলিশ সার্ভিসকে রিফর্ম করুন, আপনারা আনসারকে রিফর্ম করুন, আপনারা বিজিবিকে রিফর্ম করুন। এনাফ, এগুলো করতে পারলে অনেক অনেক বড় কাজ হয়ে গেল। দেশে শান্তি শৃঙ্খলা তো ফিরিয়ে আনতেই হবে। এবং অ্যাট দ্য সেম টাইম আপনারা আমাদের বর্ডারকে সিকিউর করুন। বাইরে থেকে যেন কোনো ধরনের থ্রেট আমাদের ভিতরে না আসে সেদিকে লক্ষ্য রাখুন। কোনো কমিউনাল অ্যাক্টিভিটি যেন করতে না পারে সেদিকে লক্ষ্য রাখুন। আমার মনে হয় এগুলো যদি করতে পারেন তাহলে আমার মনে হয় অনেক অনেক বড় কাজ হয়ে যাবে। আর আপনাদের মেয়াদ কতদিন হবে? 3 মাস, 4 মাস, 6 মাস, এটা আপনাদের ঘোষণা দিয়ে দেওয়া উচিত। এইভাবে পুরো জাতিকে অনিশ্চয়তার মধ্যে রেখে আপনারা নিজেরাই কিন্তু বিভ্রান্তি সৃষ্টি করছেন। এবং রাজনৈতিক দলগুলো কিন্তু স্বাভাবিকভাবেই কিছুদিন পরে ওনারা দাবি তুলবেন, কথা বলবেন, সেটা কারো জন্যই ভালো হবে না। কারো জন্য অনেক 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 রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে এই ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে পরবর্তী সময়ে সারা দেশবাসীর অংশগ্রহণের মধ্য দিয়ে আমরা নতুন করে দেশকে একটা স্বাধীন করেছি বলা যেতে পারে। আমাদের দেশকে আমরা পুনরুদ্ধার করেছি বলা ভালো। তো এই দেশ জাতিকে রক্ষা করতে হবে, উন্নয়নের দিকে এগিয়ে নিতে হবে। কোনো ধরনের বৈষম্য থাকবে না, সবাই প্রতি ইকুয়াল জাস্টিস করা হবে। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান আমরা সবাই সমান। এটাকে ভালো করে এস্টাবলিশ করতে হবে। আমার মনে হয় আজ এতটুকুই। আবার পরে আমি আসবো, কথা বলবো। আপনারা ততক্ষণ ভালো থাকুন। আল্লাহ হাফিজ।